বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখেন, ফ্লোরে অনেক ঠান্ডা, শুধুমাত্র আমার হালুম খাচ্ছে। আর ওই রুমে কয়জন আছে তারা আসে নাই, এখন তারা খাটে বসাবো। খাও 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 খাও, এই যে আসো, এই যে সুন্দর বাবু, এই যে নাও সুন্দর আব্বু, এই যে নাও কালু, এই যে আসো, এই যে আব্বু, এই যে আব্বু কালু, এই যে দেখো কালু, এই যে দেখো, এই যে আম্মু, আসো 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 আসো, ইন্দা আসো, এই যে খাও 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 ময়না পাখিরা খাও। এই দেখেন মাছ সিদ্ধ করে তারপরে বাটি ভরে রাখছি কাটা বেছে। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, গড়ের স্ত্রী, সেটা হচ্ছে গড় সাজিয়ে রাখা, সংসার সুখের করার হাতিয়ার। সাত সকালে যখন আপনারা, অনেকে আছে স্ত্রীদেরকে সঠিক মূল্যায়নটা আপনারা করতে চান না, কিন্তু দেখেন স্ত্রীকে ছাড়া একটা মুহূর্ত আপনার চলার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কেন বলছি? সকালের দিকে ঘুম থেকে উঠে একটা হাই তুলবেন, কই গো এক কাপ চা দাও না। তখন আপনার স্ত্রী আপনার সামনে এসে চা পরিবেশন করবে। কিছুক্ষণ পর বলবেন যে আমি এখন গোসল করতে যাব, গোসলখানার সাবানটা শেষ হয়ে গেল কেন, সাবানটা দাও তো। কিছুক্ষণ পর বলবেন তয়লাটা দাও তো, আমার কাপড়টা দাও তো। তারপর কিছুক্ষণ পর বলবেন গোসল টুসল ফ্রেশ হয়ে এসে আমি বেরোবো, আমার খাবারটা দিয়ে দাও। তোমার রান্না করতে এত দেরি হয় কেন বলো তো? প্রতিদিন আমার অফিসে যেতে দেরি হয়ে যায়। তখন আপনার যখন সব পরিপাটি করে খাবার টাবার রেডি করে দেওয়া হবে, আপনি খাওয়া দাওয়া করে সুন্দর মতো আপনি অফিসে বেরিয়ে যাবেন। যাওয়ার আগে আপনি বলবেন আমার বাহিরে বের হওয়ার কাপড় চোপড়টা দাও তো, আমার জামাটা প্যান্টটা কোথায় আছে, আমার টাইটা কোথায় আছে, আমার সেন্টের বোতলটা কোথায়। তারপর সবশেষে বলবেন আমার হাতের ঘড়িটা আর আমার পার্সটা কোথায়। সেটাও আপনার স্ত্রীরই খুঁজে দিতে হয়। আবার যদি আপনি চশমা পরেন, আপনি চশমা ছাড়া কিছুই দেখতে পান না, আপনি বলবেন আমার চশমাটা কোথায়, মামনি আমার চশমাটা কোথায়। মা যদি বলে তোমার বাবার চশমাটা এগিয়ে দাও, সন্তান আর চশমাটা খুঁজে পাবে না। শেষ মুহূর্তে এসে আপনার স্ত্রীকেই আপনাকে সাহায্য করতে হবে। তিনিই খুঁজে বলবে এই যে তোমার চশমা এখানে আছে, দেখতে পাও না। তখন উনি এসে আপনার হাতে ঢুকিয়ে দিয়ে যাবে আপনার চশমাটা। দেখছেন স্ত্রীকে ছাড়া কিভাবে চলবেন আপনারা? স্ত্রী সারা সংসার কি করে সুখের চলবে? যখন আপনি বাসা থেকে বেরিয়ে অফিসে যাবেন, আপনার জন্য একটা টিফিন রেডি করে অনেক যত্ন করে কমল হাত দিয়ে ভরে আপনার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিবে, সেটাও আপনার একমাত্র স্ত্রীই সেই কাজটা করবে, একমাত্র আপনার স্ত্রী। সে ছাড়া এই কাজটা আর আপনার কেউ করবে না। আপনি অফিস চলে গেলেন, এক সুযোগে একটা ফোন করে আপনাকে সেই কথাটাও স্মরণ করিয়ে দিবে, ঠিক টাইমে লাঞ্চ করে মেডিসিনটা নিয়ে নিও। সেই কাজটাও আপনার স্ত্রীরই করতে হবে। কি মনে করেছেন? আপনি যে মেডিসিনটা খেতে ভুলে যান, সেটা কি আপনি জানেন? সেই কাজটাও কিন্তু সে আপনার অযোগ্য স্ত্রীটারই করতে হয়। আপনি বাসায় ফিরে আসার আগে আপনার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে ফিরিয়ে আনা, তার টিচারের জন্য নাস্তা তৈরি করা, আপনার সন্তানকে টেবিলে পড়তে বসানো, সব কিছু কিন্তু আপনার সেই স্ত্রীটাই করে। আপনার বৃদ্ধ বাবা মায়ের প্রতি যত্ন নেওয়া, তাদের খাবার দেওয়া, চা দেওয়া, কফি দেওয়া, আপনার বাবাকে অজুর পানিটা গরম করে দেওয়া, সেটাও কিন্তু সেই একমাত্র স্ত্রী আপনার করে থাকে। একবার লক্ষ্য করে দেখুন কোন কাজটা আপনি করছেন। আপনি শুধু রেডি হয়ে অফিস চলে যাচ্ছেন, আসেন এবার অফিস থেকে ব্যাক করার পালা আপনার। আপনি যখন অফিস থেকে ব্যাক করে আসবেন, তার আগে আপনার পছন্দের খাবারটা আপনার স্ত্রীই কিন্তু তৈরি করে। তারপর আরেকটা বিষয় দেখেন, আপনি আসার আগে আপনার টেবিলটা পরিপাটি করা, আপনার বিছনাটা গুছিয়ে রাখা, আপনি এসে যেন শান্তি মতো বসতে পারেন, চেয়ার টেবিলগুলো পরিবেশন করা, আপনি আসার সাথে সাথে আপনাকে গরম গরম চা দেওয়া, আপনি আসার পরেই আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি কাপড় চোপড় যখন চেঞ্জ করবেন সেগুলো আপনার স্ত্রী গুছিয়ে রাখবে। আবার আসার সাথে সাথে বলবে তোমার কি ক্লান্তি লাগছে, তোমাকে একটা চা দিব না কফি দিব, কি খাবে তুমি? সেই কথাটাও কিন্তু আপনার একমাত্র স্ত্রীই আপনার খেয়াল রাখে। তাহলে এবার চিন্তা করে দেখুন তো, স্ত্রী ছাড়া আপনি কোন জায়গায় চলতে পারছেন আমাকে বলেন। পারছেন কি? যে ধরনের পুরুষগুলো নারীদেরকে অযোগ্য মনে করেন, আপনারা কি পারছেন? দেখেন তো, একটা পলক আপনার স্ত্রীকে ছাড়া চলতে পারছেন? পারছেন না, 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 পারছেন না, দৈন্তার নয় কান্না। সবশেষে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে
রাতে ঘুমানোর আগে যত্ন করে আপনাকে মেডিসিন নেওয়া, আপনার গায়ে দেওয়ার কম্বলটা, খাতাটা সব কিছু কিন্তু তিনিরই পরিবেশন করে দেওয়া হয়। আপনাদের সবার খাওয়া দাওয়ার পর আপনার স্ত্রী ঠিক করে খেয়েছে কি না, তার খাবারটা হয়েছে কি না, সে শুতে কখন আসবে, সেই খবরটাও কিন্তু আপনি নেওয়ার প্রয়োজন মনে করেন না। তবে বন্ধুরা, আমার ছেলে বন্ধুদের জন্য আমার আজকের ভিডিওটা, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। যে মানুষটা 24 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আপনার সংসারের সুখের চাবিকাঠি যে মানুষটা আছে, তার যত্ন নেওয়া কি উচিত নাকি উচিত না? আপনি স্বামী, আপনাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্ব সংসার জীবনে যেরকম আপনার স্ত্রীকেও সুস্থ রাখার দায়িত্ব আপনার, শুধুমাত্রই আপনার। আপনি আপনার স্ত্রীর যত্ন নেবেন, স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন যেমন তিনি আপনার যত্ন নিচ্ছেন। আরেকটা কথা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরেও বলছি বন্ধুরা, যারা আপনারা বাইরের নারীদের সঙ্গে আপনার স্ত্রীর তুলনা করেন, তারা কখনোই করবেন না। কেননা আপনার স্ত্রীর চোখের নিচে কালি পড়েছে, হাতে হলুদের দাগ, জামা কাপড় থেকে গন্ধ আসছে, তার মুখ শুকিয়ে যাচ্ছে, সেটা শুধুমাত্র আপনাকে বাবা ডাকা উপহার দেওয়ার কারণেই তার এই ঘটনাটা ঘটেছে, বা সে আজকে এই এতগুলো সমস্যার মুখোমুখি হয়েছে শুধুমাত্র আপনাকে বাবা ডাকার যে প্রস্তুতিটা করে দেওয়ার জন্য, এই পৃথিবীতে আপনার সন্তানের মুখ দেখার জন্য তার এই অবস্থা হয়েছে। সুতরাং তাকে এত অবহেলা করবেন না। বাট সে যদি আপনার জীবনে একটা মুহূর্তের জন্য না থাকে, দেন আপনি 1 সেকেন্ডের জন্য চলতে পারবেন না, ও কিছু হয়ে যাবেন। তাই বাহিরের সাজসজ্জ, আপনার অফিসের কোয়ালিট সুন্দর সেজে গুজে আছে, তাদের দিকে মন না দিয়ে আপনার সংসারের সুখের চাবিকাঠিটার দিকে মন দেন। যে সংসারের সুখের চাবিকাঠিটা একটা মুহূর্ত না থাকলে আপনার সংসার অচল হয়ে যাবে, আপনিও অচল হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনার স্ত্রীর প্রতি অনেক অনেক বেশি করে যত্ন নেবেন, তার প্রতি অনেক কেয়ার করবেন, তাকে অনেক ভালোবাসা দিবেন, আগলে রাখার চেষ্টা করবেন যেন সারাদিনের ক্লান্তি কষ্ট আপনার মুখের হাসি দেখে ভুলে যায়। আপনি শেষবারের মতো অফিস থেকে এসে জিজ্ঞেস করবেন তাকে ডেকে, কেমন আছো, সারাদিন কী করছিলে, ভালো আছো, শরীর ভালো আছে তোমার, এই কথাটা জিজ্ঞেস করলে আপনার স্ত্রীর সারাদিনের ক্লান্তি কেটে যাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই, অনেক অনেক বেশি, আমার সেই ধরনের ভাইদের কাছে যেন পৌঁছে যায় যারা স্ত্রীকে সংসারের অযোগ্য মনে করেন, তাদের কাছে যেন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন বন্ধুরা। বৃদ্ধ বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি খেয়াল রাখবেন, বিশেষ করে আপনার মা জননীকে, কেননা তিনি আপনার গর্ভবতী মা, মার সঙ্গে মায়ার শব্দটা জড়িয়ে রয়েছে। বন্ধুরা তাহলে আমি আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।